জাহাপনা এ এক আকস্মিক ব্যাপার। ওখানে যাবার অনেক পরে আমি এ ষড়যন্ত্রের খবর পেয়েছি। আমি আপনার সালতানাতের আশ্রয়ে ছিলাম। কৃতজ্ঞতার দাবি হচ্ছে যে কোনো বিপদ সম্পর্কে আপনাদের অবহিত করা। এজন্য কোনো পুরস্কার পাওয়াটা আমি সংকীর্ণতা এবং লজ্জাজনক মনে করি। তুমি নিজেকেই বিপদে ফেলেছিলে। এমনও তো হতে পারত যে জঙ্গলিদের হাত থেকে বাঁচলেও আমরাই তোমার ফাঁসিতে ঝুলিয়ে দিতাম। আমার বিশ্বাস ছিল ক্লেরিসের উপস্থিতিতে আমার দায়িত্ব আমি পালন করতে পারব। ক্লেরিস না থাকলেও কর্তব্য পালন করতে আমি পিছপা হতাম না। এখানে আসার পূর্বে তুমি ইরানি ফৌজে ছিলে? হ্যাঁ। সিরিয়া এবং মিশর বিজয়ে অংশ নিয়েছিলে? সিরিয়া এবং মিশরের যুদ্ধে আমি আরব ব্রিগেডের কমান্ডার ছিলাম। তুমি কি হাবশার দিকে যাওয়া ফৌজের সাথে ছিলে? হ্যাঁ। তাহলে কস্তন্তনিয়ার দিকে আসার সময় একবারও কি মনে হয়নি যে রোমানরা ইরানিদের দুশ্মন? একটু জানতে পারলেই ওরা তোমায় হত্যা করবে? মনে হয়নি তা নয়, বরং কোনো মানুষ যখন নিজের পথ পরিবর্তন করে তখন কোথায় যাচ্ছে ভাবে না। যখন ক্লেডিসের সাথে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন জীবনের চেয়ে আমি মৃত্যুর কাছাকাছি ছিলাম। কিন্তু ক্লেডিস স্বীকার করেছে সে তোমার সবই জানত। এরপরও ও তোমায় আশ্রয় দিয়েছে। আমাদেরকে না বলে তোমায় আশ্রয় দিয়ে সে কি অপরাধ করেনি? আমি বলবো ক্লেডিস বিশ্বাস করে ভুল করেনি। সে জানত আমি তাকে ধোঁকা দেব না। কাইজার খানিকটা ভেবে নিয়ে বললেন, এই বিপর্যয়ের সব দায় দায়িত্ব ক্লেডিসের ঘাড়ে চাপানো হয়েছে। আমরা ওকে শাস্তি দিতে চাই। তোমার এতে কি অভিমত? ক্লেডিসকে কথা দিয়েছি তার পক্ষে কিছুই বলবো না। তবু ওকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে বলবো রোমানদের ভবিষ্যৎ আমার ধারণার চেয়ে বেশি অন্ধকার। তুমি ক্লেডিসকে নিরপরাধ মনে করো? আলিজা, আমি ক্লেডিসকে নির্দোষ প্রমাণ করার জন্য আসিনি। আমি জানি পরিষদ আমার অনুভূতির তোয়াক্কা করবে না, কিন্তু এসব সম্মানিত ব্যক্তিদের উচিত এক শরীফ এবং সাহসী যুবকের উপর ক্রোধ না ঝেড়ে রোমের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। হেরাক্লিয়ার মতো এখানেও আমায় উপহাস করা না হলে আমি একটা পরামর্শ দিতে চাই। লোকগুলো নিঃশ্বাস বন্ধ করে আসেমের দিকে চাইতে লাগল। কাইজার চঞ্চল হয়ে বললেন, বলো, তুমি থামলে কেন? রোমানরা শান্তি চাই। খাকানের দিক থেকে নিরাশ হয়ে যাবার পর ইরানের দিকে তাকানো ছাড়া আপনাদের সামনে আর কোনো পথ খোলা নেই। কাইজারের চোখে আশার ঝিলিক। আমরা ওদের দিকেই তাকিয়ে আছি, কিন্তু ওরা শান্তি এবং সন্ধি এ দুটো শব্দ শুনতেই নারাজ। 2 বছর পূর্বে সন্ধি প্রস্তাব নিয়ে ইরানি সিপাহসালারের কাছে 3 জন লোক পাঠিয়েছিলাম, কিন্তু একজন মাঝি ছাড়া বসফরাসের ওপারে কেউ আসতে পারেনি। পরে শুনেছি আপনাদের দূতদের সাথে কোনো কথাবার্তা ছাড়াই তাদের হত্যা করা হয়েছে। এরও পূর্বে একজন দূত সিপাহসালারের কাছে গিয়েছিলেন, কিন্তু তাদের প্রথম শর্ত ছিল কস্তন্তনিয়ায় দোয়ার তাদের জন্য খুলে দিতে হবে। তাদের নতুন শর্ত কি হবে এ ব্যাপারে আপনাকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমি সিপাহসালারের কাছে যাব। আমার বিশ্বাস সিপাহসালারের সামনে না নেওয়া পর্যন্ত ওরা আমায় হত্যা করবে না। সিন যদি এখনও সেনাপতি থেকে থাকেন আমার কথা নিশ্চয়ই শুনবেন। এককালে তিনি আমায় নিজের ছেলের মতো স্নেহ করতেন। সিনকে এককালে আমিও বন্ধু মনে করতাম। তাকে জেল থেকে মুক্তি দেওয়ার সময় ভেবেছিলাম সন্ধির ব্যাপারে কিসরার সাথে আলাপ করবে, কিন্তু এ ছিল আত্মপ্রবঞ্চনা। রোমানদের সাথে শত্রুতায় সে বরং কিসরার চেয়ে 1 কদম এগিয়ে আছে। এ ব্যাপারে আমার চেয়ে কেউ বেশি জানে না। তিনি যুদ্ধ বন্ধের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু কিসরা ভেবেছিলেন মিশর সিরিয়া জয়ের পর অতি সহজেই কস্তন্তনিয়া পদানত করতে পারবেন। এজন্য তিনি সিনের প্রস্তাবে কান দেননি। এখন দীর্ঘ ব্যর্থতার ফলে হয়তো কিসরার চিন্তাধারায় পরিবর্তন এসে যেতে পারে। হাউজের আশাভরা দৃষ্টিগুলো আসেমের দিকে তাকিয়েছিল। কাইজার বললেন, কস্তন্তনিয়া ছাড়া ইরানিদের যে কোনো প্রস্তাব আমি মেনে নিতে প্রস্তুত। সন্ধির শর্ত নিয়ে ভাববেন কিসরা এবং কাইজার। আমি শুধু সিনের সাহায্যে কিসরার কান পর্যন্ত কথাটা পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছি। সিনের আশ্বাস পেলে আমি ফিরে আসব। ফিরে না এলে ভাববেন আমি ব্যর্থ হয়েছি। তিনি যদি আপনার সাথে কথা বলতে রাজি হন আমি সফল। তবে আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি খাকানের মতো সিন ধোঁকা দেবেন না।
আমি কি সরাসরি সিনের সাথে কথা বলবো? আলিজা, সিন আপনাকে সাক্ষাতের আমন্ত্রণ জানালে আমি ভালো মনে করি তাকে কস্তন্তনিয়া নিয়ে আসতে পারবে। আপনাকে এমন আশ্বাস দিতে পারি না। তিনি অহংকারী নন। তিনি এখানে এলে একজন সিপাই পর্যন্ত তাকে ঘৃণা করবে। ভুলে গেলে চলবে না, ওরা বিজয়ী। সন্ধির শর্তাবলী হয়তো অপমান করা হবে, কিন্তু সন্ধি রোমানদের অস্তিত্বের প্রশ্ন। বাইজেন্টাইন সালতানাতকে রক্ষা করার জন্য সন্ধি ভিক্ষা করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। কস্তন্তনিয়ায় জেরুজালেম এবং ইন্তাকিয়ার পুনরাবৃত্তি ঘটুক, আপনি কি তা চাইবেন? অন্য সময় হলে একথা বলার পর আসেম জীবন নিয়ে ফিরে যেতে পারত না, কিন্তু ওরা এতটাই অসহায় ছিল যে ওরা আসেমের আগমনকে গায়েবী সাহায্য মনে করছিল। কাইজার পেরেশান হয়ে এদিক ওদিক চাইলেন। কথা বলার জন্য সিনের কাছে গেলে কোনো বিপদ আসবে না, এ ব্যাপারে তুমি কি নিশ্চিত? আলিজা, তার সাথে কথা না বলে আপনাকে কিছুই বলতে পারছি না। কাইজার ক্লেডিসের দিকে ফিরে বললেন, আমার বিশ্বাস তোমার ব্যাপারে এবার সবার ভুল ভেঙে গেছে। সিনেট সদস্যরা তোমার প্রতি ক্ষুব্ধ হয়েছেন। এবার নিশ্চয় তোমার সাহসিকতার প্রশংসা করবেন। আমাদের দোষগুলিও তুমি ওদের বলনি। প্রজাদের স্বার্থে আমি খাকানের তাঁবুতে পর্যন্ত যেতে চেয়েছিলাম। এরপরও আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আশা করি আগামীতে আরও বড় দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকবে। হাউজে অখণ্ড নীরবতা। কৃতজ্ঞতার অশ্রুভরা চোখে ক্লেডিস কাইজারের দিকে তাকিয়ে রইল। হেরাক্লিয়াস আসেমের দিকে ফিরে বললেন, তুমি একবার আমাদের বাঁচিয়েছ, তোমায় সন্দেহ করতে পারি না। তবুও কোনো সিদ্ধান্তের জন্য আমাদেরকে পরামর্শ করতে হবে। 2-3 দিনের মধ্যে তুমি জবাব পেয়ে যাবে, কিন্তু এখন থেকে তুমি ক্লেডিসের নও, আমার মেহমান। আজকের মতো অধিবেশনের এখানেই সমাপ্তি। 10 দিন পর গভীর রাতে বসফরাস প্রণালী থেকে মর্মরা সাগরে পড়ল একটা নৌকা। মর্মরার তীর ঘেঁষে নৌকা এগিয়ে চলল পূর্ব দিকে। আরোহী আসেম, ক্লেডিস এবং দিলরেস। দাঁড়বায় ছিল 4 জন মাল্লা। থমথমে মেঘলা আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। দিলরেসের হাতে নৌকার হাল, চোখ টান টান করে ও পাড়ের ছোট ছোট টিলার দিকে তাকাচ্ছিল। নৌকার সামনের মাথায় আসেম এবং ক্লেডিস বসে কথা বলছিল। আসেম বলল, ক্লেডিস, বৃষ্টি তীব্র হচ্ছে। বসফরাস পার হওয়ার পর আমায় নামিয়ে দিলেই ভালো ছিল। সতর্কতায় দোষ কি? দিলরেসের ধারণা খালকতুনের আশপাশে ইরানি সিপাইরা বেশি সতর্ক থাকবে। এদিকটায় ওরা নেই তা বলছি না, বরং ওই এলাকার চেয়ে অনেকটা নিরাপদ। আসেম নীরব হয়ে গেল। ক্লেডিস তার কাঁধে হাত রেখে বলল, আসেম, সাধ্যে কুলালে তোমায় এখানে না নামিয়ে ফিরিয়ে নিয়ে যেতাম। আমার কেবলই মনে হচ্ছে আর কোনোদিন একে অপরকে দেখব না। সিন যদি এখনও সেনাপতি থেকে থাকেন, তবে আমি তোমাদের অপেক্ষায় থাকব। উপকূলে আগুন জ্বললে বুঝবে আমি বেঁচে আছি। নৌকার ওমাথা থেকে দিলরেসের কণ্ঠ ভেসে এলো, মনে হয় আমাদের আর সামনে না এগোলেও চলবে। আমি কিনারের দিকে চললাম, কেউ কোনো শব্দ করবেন না। নৌকার গতি কমে এলো। ওরা শুনতে লাগলো নদীর তীরে আছড়ে পড়া তরঙ্গের শব্দমালা। হঠাৎ একটা বড় পাথরে ধাক্কা খেয়ে নৌকা থেমে গেল। একজন মাল্লা টুপ করে নেমে পড়ল পানিতে, হাঁটু পানি। সে নেমেই বলল, নৌকা আর সামনে নেওয়া যাবে না, পানি খুব কম। আসেম জুতা খুলে পানিতে নেমে পড়ল। কয়েক কদম পেছনে ঠেলে নৌকায় উঠে বসল মাল্লা। আসেম এগিয়ে চলল হাঁটু পানি ভেঙে। পাড়ে এসে ছোট্ট টিলার চড়ে এদিক ওদিক তাকালো, তারপর চোখ ফেরালো নদীর দিকে। নৌকা ততক্ষণে আধারে মিশে গেছে। বৃষ্টি পড়ছিল মুষল ধারায়। জুতা পরে ও একদিকে হাঁটা দিল। গাঢ় আধারে সব দিকেই একরকম মনে হচ্ছিল। কতক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে ফার্সি ভাষায় বলল, কেউ আছেন? ইরানিদের বন্ধু আমি। সিপাহসালার আমায় চেনে। আমার সাহায্য প্রয়োজন। আমি সিপাহসালারের বাসায় যাব। কেউ কি আছেন? আসেমের শব্দগুলো বৃষ্টি ঝরা রাতের অখণ্ড আধারে হারিয়ে গেল। খানিক পরপরই ও এভাবে ডাকতে লাগল। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল। হঠাৎ তার মনে হলো কয়েকটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। বৃষ্টির আওয়াজ ঝাঁপিয়ে কারো পায়ের শব্দ ভেসে এলো। ও দাঁড়িয়ে গলা ছেড়ে বলল, আমি পথ ভুলে গেছি। আমি সিপাহসালারের কাছে যাব। ছায়াগুলো তার চারপাশে এসে জমায়েত হলো। আসেম বলে যেতে লাগল,
তোমরা যদি ইরানি সিপাহী হও, আমি তোমাদের সঙ্গী। সিপাহসালার আমায় চেনেন। একজন প্রশ্ন করল, এ সময় তুমি কোথেকে এসেছ? আমি কোথেকে এসেছি সিপাহসালার জানেন। সে কথা অন্য কাউকে বলা যাবে না। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কী সব আলাপ করে বলল, তুমি একা? হ্যাঁ। রোমান গোয়েন্দার সাথে আমরা কেমন ব্যবহার করি জানো? রোমান গোয়েন্দারা সাহায্যের জন্য ইরানি সৈন্যদের ডাকবে না। তোমরা আসেমকে চেনো? একদিক থেকে আওয়াজ এলো, আমি আসেমকে চিনি। সে সিরিয়া এবং মিশরের যুদ্ধে আমাদের সাথে ছিল। হাবশা যাওয়ার পথে আহত হয়ে পেছনে পড়ে গিয়েছিল। সিপাহসালার তার সংবাদদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস সে মরে গেছে। সে বেঁচে আছে। তাকে সিপাহসালারের কাছে নিয়ে পুরস্কার নিতে পারো। আমিই আসেম। সিপাই এগিয়ে এসে বলল, আপনি আসেম হলে এতক্ষণ বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এত রাতে সিপাহসালারের কাছে যাওয়া সম্ভব নয়। তিনি বিশ্রাম করছেন। ভোরে তাকে সংবাদ পাঠাবো। তার নির্দেশ পেলে আপনাকে তার কাছে নিয়ে যাব। এখন আমাদের সাথে ছাউনিতে যাবেন। ওখানে আপনার কোনো কষ্টই হবে না। না, আমি সোজা সিপাহসালারের কাছে যাব। আসেমের কণ্ঠে দৃঢ়তা। তোমরা যদি তাকে রাগাতে চাও তবে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো। তোমাদের সাথে তর্ক করব না। তবে তার কাছে যাবার পূর্বে কেউ যেন আমার আসার সংবাদ না পায়। সবচেয়ে ভালো হয় আমায় সেনাপতির কাছে নিয়ে চলো। অফিসার খানিকটা ভেবে সঙ্গীদের দিকে ফিরে বলল, ও আসেম হলে সেনাপতিকে খেপিয়ে লাভ নেই, আর আসেম না হলে এর ব্যাপারে সেনাপতিই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। ফুস্তিনা ঘুমিয়েছিল। তার বৃদ্ধ চাকর ফিরোজ আলতোভাবে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ফুস্তিনা, ফুস্তিনা, উঠো বেটি, সূর্য উঠে গেল যে। তাকে জাগাতে চাইল বুড়ো। ফুস্তিনা চমকে চোখ খুলল। বুড়োকে সামনে দেখেই রেখে বলল, চাচা, তুমি জানো আব্বার শরীর অসুস্থ থাকায় আজ রাতে আমি দেরিতে শুয়েছি। ফিরোজ দুষ্টমির হাসি টেনে বলল, জানি মা, কিন্তু আজ তো দেরি করে ওঠা ঠিক নয়। কেন? আজ আবার কি হলো? ফুস্তিনার কণ্ঠে বিরক্তি। কিছু তো অবশ্যই আছে। একটু বেরিয়ে এসো। বাইরে কি তুষার ঝরছে নাকি? না, আকাশ বিলকুল ফর্সা। এই তো সূর্য উঠল বলে। ফুস্তিনা মুখের উপর লেপ টেনে বলল, ঠিক আছে, এখনই উঠব। ফুস্তিনা, আজ রাতে একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি, শুনবে? দেখলাম রাতে কজন সিপাই আসেমের হাত পা বেঁধে কেল্লায় নিয়ে এসেছে। মশালের আলো জ্বালিয়ে চিনতে পেরে আমি তাকে মেহমানখানায় নিয়ে এলাম। ওনাকে বিশেষ কোনো কারণে আত্মগোপন করেছিল। তোমার ব্যাপারে অনেক কথা জিজ্ঞেস করল। আমি বললাম, ফুস্তিনার দৃঢ় বিশ্বাস তুমি বেঁচে আছো। ও তোমায় স্বপ্নে দেখত। এবার ওর স্বপ্ন সত্যি হয়েছে। এরপর তোমায় সংবাদ দেওয়ার জন্য আসতে চাইলাম। ও বলল, এখন থাক, ওর বিশ্রামে ব্যাঘাত ঘটবে। সে শুয়ে পড়তে আমি নিঃশব্দ পায়ে এখানে এলাম। তুমি তখন গভীরভাবে ঘুমিয়ে আছো। জাগাতে সাহস পেলাম না। কক্ষে ফিরে গিয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। আচমকা লেপ ফেলে উঠে ফুস্তিনা বলল, এরপর কি হলো চাচা? ফুস্তিনার কণ্ঠে অনুনয়। যখন বাইরে ফর্সা হওয়া শুরু করলো, আবার উঠে এলাম। এদিক ওদিক ঘুরে আরও কিছু সময় কাটিয়ে এক ছুটে এসে তোমার কক্ষে ঢুকে গেলাম। স্তব্ধ বেদনার তো দুচোখ মেলে ফুস্তিনা বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। আচম্বিত ওর সব আবেগ, সব অনুভূতি অশ্রু হয়ে বেরিয়ে এলো। ফিরোজ বলল, তোমায় জিজ্ঞেস করতে এসেছি, আসেমের ব্যাপারে আজ কোনো স্বপ্ন দেখনি? ফুস্তিনা ধরা কণ্ঠে বলল, চাচা, আমার সাথে এভাবে রসিকতা করা ঠিক হয়নি। আমি উপহাস করছি না, এসো আমার সাথে। বিস্ময়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল ফুস্তিনা। আচমকা ওর চোখে ভেসে উঠল আশার আলো। ফুলের পবিত্র হাসি ছড়িয়ে পড়ল ওর সারা মুখে। বুড়ো তার মাথায় হাত বুলিয়ে বলল, ও এসেছে বেটি। তোমার এতদিনের স্বপ্নের তাবির দেখবে তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বৃদ্ধ চাকর মুচকি হেসে কক্ষ থেকে বেরিয়ে গেল। একটু পর ফুস্তিনা বেরিয়ে এলো বারান্দায়, দাঁড়ালো এসে ফিরোজের পাশে। আবেগে ওর পা কাঁপছিল। বুড়ো একদিকে ইঙ্গিত করল। কম্পিত পায়ে ও দরজার দিকে এগিয়ে গেল, থমকে দাঁড়ালো, পিছন ফিরে চাইল একবার। অবশেষে সসংকোচে ভেতরে ঢুকে পড়ল। ঘুমিয়েছিল আসেম। তার চেহারায় তার উপর বয়ে যাওয়া ঝড়ের চিহ্ন স্পষ্ট। এ চিহ্ন ধরা পড়ে কেবল একজন নারীর চোখে। ফুস্তিনা এগিয়ে কম্পিত হাতে একদিকে ঝুলে থাকা লেপ তার গায়ে তুলে দিল। ওর ঠোঁটে হাসি, চোখে
অশ্রুর বাঁধ ভাঙা জোয়ার। ও অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আচম্বিত কেঁপে কেঁপে খুলে গেল আসেমের চোখের পাতা। ধরফর করে উঠে বসল। সামনে দাঁড়িয়ে এক তরুণী, কিন্তু জেরুজালেমের পথে সরাইখানায় দেখা সেই বালিকা নয়। সৃষ্টির সব রূপ লাবণ্য এসে জমা হয়েছে তার ভেতর। আসেমের হৃৎপিণ্ড লাফাতে লাগল। নত হয়ে এলো দৃষ্টি। বিচ্ছেদের কঠিন দিনগুলোতে যা বলবে ভেবে মনের ভিতর জমা করে রেখেছিল, এ মুহূর্তে হারিয়ে গেছে তার সবই। অনেক কষ্টে ও মুখ খুলল। ফুস্তিনা, ফুস্তিনা, আমি এসেছি। আমি অনেক দূরে চলে গিয়েছিলাম ফুস্তিনা, কিন্তু পথের প্রতিটি বাঁকেই তোমার শব্দহীন আহ্বান আমায় বেচেইন করে তুলেছে। আমায় দেখো ফুস্তিনা, তোমার কাছ থেকে বিদায় নেয়ার সময় আমি ছিলাম এক অসহায়, আরও বেশি অসহায় নিঃস্ব হয়ে আবার ফিরে এসেছি। উদ্গত কান্না রোধ করে ফুস্তিনা বলল, বলো এ স্বপ্ন নয়। তুমি যখন এখানে ছিলে না, প্রতিটি রাত কেটেছে ঘুমহীন চোখে। আজ তুমি এলে, অথচ আমি ঘুমিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে। কল্পনায় কতবার তোমার সাথে অভিনয় করেছি। বিনিদ্র রাতে স্মৃতির পাতায় জমা করেছি কত অনুযোগ। কিন্তু ফিরোজ যখন তোমার আসার কথা বলল, সব অনুযোগ, সব মান অভিমান দূর হয়ে গেছে। বলো আসেম, তুমি আর পালিয়ে যাবে না। বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করল ফিরোজ। এবার তোমার আব্বাকে গিয়ে সংবাদ দাও। যাচ্ছি চাচা, কিন্তু কথা দিন ওকে পালিয়ে যেতে দেবেন না। ফিরোজ মৃদু হাসল। আর পালাতে পারবে না। যে সিপাহীরা ওকে নিয়ে এসেছিল, ওরা পুরস্কার নেওয়ার আশায় বাইরে বসে আছে। ওরা ওকে পালানোর সুযোগ দেবে না। ফুস্তিনা কক্ষ থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। সিপাহীরা যে ওকে দেখেছে, এ অনুভূতিও ওর ছিল না। সিন তখনও বিছানায় শুয়েছিলেন। ইউসিবা বসেছিলেন তার পাশে। আব্বা, আম্মা, হন্তদন্ত হয়ে কক্ষে ঢুকেই ও বলল, ও এসেছে। কে এসেছে মা? সিন প্রশ্ন করলেন। আসেম এসেছে আব্বা। আসেম? কোথায় সে? মেহমানখানায়। তুমি নিজে তাকে দেখেছ? হ্যাঁ আব্বা। কিন্তু ও সোজা আমার কাছে এলো না কেন? সিন জুতা পড়তে পড়তে বললেন। আব্বা, আপনি তো ঘুমিয়েছিলেন। ইউসিবা বললেন, সত্যি করে বলো তো মা, কোনো স্বপ্ন দেখছি না তো? না মা, স্বপ্ন নয়। মাকে জড়িয়ে ধরে ফুলে ফুলে কাঁদতে লাগলো ফুস্তিনা। আমি দেখে আসি বলে সিন বেরিয়ে গেল। ও যদি সত্যি এসে থাকে, তবে তোমরা আমার চেয়ে বেশি আনন্দিত হবে না, ইউসিবা বললেন। কিন্তু ও এতদিন ছিল কোথায়? আমি জানি না, শুধু জানি ও এসেছে। ঈশ্বর আমার প্রার্থনা কবুল করেছেন। আম্মা, এখন বলতে পারবেন না আমি খ্রিস্টবাদের দুশ্মন হয়ে গেছি। ইউসিবার চোখে টলমল করছিল আনন্দের অশ্রু। আমার মা, আমার ফুস্তিনা। আসেমের আগমনে সবার চেয়ে আমি বেশি খুশি হয়েছি এজন্য যে ঈশ্বর তোমায় গোমরা হওয়া থেকে রক্ষা করেছেন। মা মেয়ে কিছুক্ষণ কথা বলে দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকাতে লাগল। সিন আসেমের সাথে কথা বলতে বলতে কক্ষ থেকে বের হচ্ছেন। ইউসিবা এগিয়ে আসেমকে স্বাগত জানালো মায়ের স্নেহ নিয়ে। এরপর চারজন গিয়ে বসল একটা প্রশস্ত কক্ষে। সিন বললেন, এবার তোমার কাহিনী শোনাতে পারো। আমাদের কাছে শেষ সংবাদ ছিল তুমি তাবা রওনা হয়ে গেছ। কিপ্তি মাল্লা ছাড়া সাথে এক রোমান চাকরও ছিল। তুমি যে নৌকায় ছিলে, কয়েকদিন পর তা ব্যাবিলনের আশপাশে দেখা গেছে। আমাদের আশঙ্কা হয়েছিল কিপ্তি এবং রোমান চাকরকে বিশ্বাস করে তুমি ভুল করেছ। ওরা তোমায় সাগরে ফেলে আত্মগোপন করেছে। আর ওরা তোমায় ধোঁকা না দিয়ে থাকলে মিশর অথবা সিরিয়ার কাছে কোথাও সামুদ্রিক দুর্ঘটনায় পড়েছ। কিন্তু তখন সাগরে উল্লেখযোগ্য কোনো ঝড় হয়নি। এজন্য সন্দেহ করছিলাম যে রোমানদের যুদ্ধজাহাজের সাথে সংঘর্ষে তোমার নৌকা ডুবে গেছে। আমাদের এসব সন্দেহ কেবল তুমিই দূর করতে পারো। এতদিন তুমি ছিলে কোথায়? তাবা রওনা হবার পর আমি কয়েকদিন অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরলে বুঝলাম আমায় কস্তন্তনিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এতদিন পর কস্তন্তনিয়ার জেল থেকে পালিয়ে এখানে এসেছ? কিছুটা ভেবে নিয়ে আসেম বলল, জি না, আমি এক রোমানের আশ্রয়ে ছিলাম। ও বড় ভালো। সে ভালো রোমানটাকে? নোভা মরুভূমি থেকে আমি যাকে সাথে নিয়েছিলাম। বুঝতে পারছি না সে ভালো হলে তোমায় ধোঁকা দিয়ে কস্তন্তনিয়ায় নিয়ে গেল কেন? আমি তখন অসুস্থ ছিলাম। ও ভেবেছিল আমাকে বাঁচানোর এই একটাই মাত্র পথ খোলা।
তোমার যখন জ্ঞান ফিরল নৌকা ফিরাতে বলনি? না, তখন আমি অনেক দূরে চলে এসেছিলাম, পেছনে তাকাবার সাহসও আমার ছিল না। এখন এখানে এলে কিভাবে? এজন্য আমি সে রোমানের কাছে কৃতজ্ঞ। রাতে ও একটা নৌকার ব্যবস্থা করে দিয়েছিল। সিন আসেমের দিকে গভীরভাবে তাকালেন। বেটা, তোমার চেহারা বলছে তুমি কি যেন আমার কাছ থেকে গোপন করছো। আমার আশঙ্কা হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তুমি আমার কাছে নতুন নও আসেম। তোমার কোনো কথা আমি অবিশ্বাস করব এমনটি চিন্তাই করো না। যদি বলি আমি কয়েকদিন কাইজারের মেহমান ছিলাম, আসার সময় তিনি আমায় বন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছেন, আপনি বিশ্বাস করবেন? আসার সময় তিনি বলেছিলেন রোমানরা যে কোনো মূল্যে ইরানের সাথে সন্ধি করতে চায়। আমি তার এ প্রস্তাব আপনার কাছে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছি। সিন উদ্বেগ ভরা চোখে আসেমের দিকে চাইতে লাগলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, কাইজার যে কিসরার পায়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমি তা জানি, কিন্তু তুমি রোমানদের দূত হয়ে আসবে আশা করিনি। আমি জানি জোর হাতে যারা সন্ধির প্রার্থনা করে আপনি তাদেরকে আঘাত করেন না। রোমানদের সাথে যুদ্ধ অথবা সন্ধি আমার ইখতিয়ারে নয়। আমি কিসরার চাকর। আমার প্রতি তার নির্দেশ হল কস্তুন্তনিয়া বিজয়ের পূর্বে রোমানদের সাথে কোনো কথা নয়। কিন্তু আপনি তো জানেন কস্তুন্তনিয়া জয় করা সহজ নয়। জানি, কিন্তু কিসরার নির্দেশের বাইরে কিছু করলে আমার পায়ে বেড়ি লাগিয়ে তার কাছে হাজির করা হবে। আপনি এবারও যদি ব্যর্থ হন কি হবে? ইরানের দৃঢ়চেতা সেনানায়কের সাহস ভেঙে দেওয়ার জন্য কথা জিজ্ঞেস করিনি। আপনি তো কস্তুন্তনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দেখেছেন। সিন বিষণ্ণ কণ্ঠে বললেন, তাহলে সেনাপতির পদ আর থাকবে না। এই অভিযানের সব দায়িত্ব চাপানো হবে আমার কাঁধে। তুমি হয়তো জানো না আসেম, এক পরাজিত সেনাপতির পরিণতি কি করুণ হয়ে থাকে। যুদ্ধের উদ্দেশ্য যদি হয় কিসরার মনোরঞ্জন, তবে আমার বলার কিছু নেই। বলুন আমার জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন? তুমি একথা আর কাউকে বলে না থাকলে উদ্বেগের কিছু নেই। না, একথা আর কাউকে বলিনি, কিন্তু আমি তো ইরান সেনাবাহিনী ছেড়ে রোমানদের আশ্রয়ে চলে গিয়েছিলাম। এ অপরাধ ফেলে দেওয়ার মতো নয়। তুমি ছিলে স্বেচ্ছাসেবক। ইরানি সৈন্যরা যেসব আইনের অধীন তুমি তা থেকে মুক্ত। বিভিন্ন কাবিলার সকল স্বেচ্ছাসেবকরাই চলে গেছে। আমরা আপত্তি করিনি, বরং পুরস্কার দিয়ে ওদের বিদায় করেছি। কিন্তু তুমি কস্তুন্তনিয়া চলে গেছ। সাধারণ ইরানিরা তা হয়তো সহ্য করবে না। এজন্য একথা তুমি আর কারো সামনে প্রকাশ করো না। আমি তোমার অপারগতা বুঝি। পালিয়ে যাওয়াটা অপরাধ হলেও আমি তোমায় বাঁচানোর চেষ্টা করতাম। তার মানে আমি স্বাধীনভাবে নিজের ভবিষ্যতের ফায়সালা করতে পারি, যেতে পারি যেখানে ইচ্ছে। বেটা, তুমি মুক্ত, স্বাধীন। অতীতেও তুমি মুক্ত ছিলে, কিন্তু তুমি আমায় ছেড়ে যাবে একথা ভাবতেও পারছি না। আমি অকৃতজ্ঞ নই। পৃথিবীতে যখন আমার কেউ ছিল না, আপনি তখন আমার আশ্রয় দিয়েছিলেন। তখন চোখ বন্ধ করে আপনার পেছনে চলাই ছিল কৃতজ্ঞতা। এখন কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে আপনার পথে বাধা দিতে হয়। আমি চিৎকার দিয়ে বলবো, মানবতার ধ্বংস ছাড়া এ যুদ্ধের পরিণাম আর কিছুই নয়। এ লড়াইয়ে মানুষের সামান্য উপকার হলে, প্রতিষ্ঠিত হলে সাম্য ও শান্তি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কিসরার ফৌজের সাথে থাকতাম। কিন্তু কিসরার বিজয়ের মধ্যে মানবতার আশা করা আগুনের কুণ্ডে ফুল খোঁজার সামিল। আপনারা একদিন হয়তো কস্তুন্তনিয়া পদানত করতে পারবেন। লাশের স্তূপ মারিয়ে ছুটে যেতে পারবেন রোমান সাম্রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত। কিন্তু আপনাদের তরবারি ওই সমাজ সৃষ্টি করতে পারবে না যেখানে বঞ্চিতদের হাহাকার শোনা যাবে না। আমি রোমানদের সমর্থন করছি না। আমি জানি বাইজেন্টাইন সালতানাত তার বিজয় যুগে রক্তের নদী বয়ে দিয়েছিল। আজ ওরা মজলুম। যতদিন পর্যন্ত ইরানের সাথে হিসেব নিকেশ করার সময় না আসবে, ততদিন ওরা মজলুম থাকবে। কিন্তু ওরা যতদিন মজলুম থাকবে, আমার সহানুভূতি থাকবে ওদের সাথে। আসেমের এতটা দুঃসাহস সিন আশা করেনি। তিনি রেগে বললেন, আসেম, তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এ কথা বলছো না কেন? ইউসিবা এতক্ষণ নীরবে কথা শুনছিলেন। মুখ খুললেন এবার। আসেম, বাবা, তুমি নীরব হয়ে গেলে কেন? সাহস হারিও না। আমার স্বামী খ্রিস্টানদের ঘৃণা করেন না, শুধু কাইজারের দুর্বলতাকে ক্ষমার অযোগ্য মনে করেন।
খ্রিস্টান হওয়া অপরাধ হলে এ ঘরে তার স্ত্রী এবং মেয়ের কোনো স্থান হতো না। তিনি খ্রিস্টানদের শত্রু না। তিনি স্বীকার করেন এখনও খ্রিস্ট ধর্ম অগ্নিপূজার চাইতে ভালো, কিন্তু তাকে কস্তুন্তনিয়া দখল করার ভার দিয়েছেন কিসরা। তিনি তার হুকুম মানতে বাধ্য। চুপ করো ইউসিবা। সিনের কণ্ঠে বিরক্তি। ইউসিবার চোখ পানিতে ভরে গেল। কেন বলছেন না আমি এক পরাজিত কওমের মেয়ে? বিজয়ী কওমের সিপাহ সালারের সামনে মুখ খোলার কোনো অধিকার তার নেই। আসেম, তুমি আমার গর্ব। তুমি ভেবো না তোমার কথায় তিনি সাহস হারিয়ে ফেলবেন। সিন আহত কণ্ঠে বললেন, ইউসিবা, ইউসিবা চুপ করো। চোখের পানি মুছতে মুছতে ইউসিবা পাশের কক্ষে চলে গেলেন। সিন দুহাতে মাথা চেপে ধরে অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। অবশেষে বললেন, আসেম, পৃথিবী আমায় কেবল কিসরার সৈন্য হিসেবেই জানে, কিন্তু ওরা জানে না এই যুদ্ধ বন্ধ করতে আমি কত চেষ্টা করেছি। আগামী দিনের ইতিহাস এ বিজয়ের কাহিনী লিখবে, কিন্তু আমি যে নিজের ইচ্ছের বিরুদ্ধে যুদ্ধ করছি এ কথা কেউ লিখবে না। যুদ্ধ বন্ধের জন্য আমি কস্তুন্তনিয়া যাওয়ার ঝুঁকি পর্যন্ত নিয়েছি। যখন জেল থেকে ফিরে এলাম ভেবেছিলাম ফোকাসের মৃত্যুর পর কিসরা কায়সারের সন্ধির প্রস্তাব মেনে নেবেন। আমার আশা সফল হয়নি। এরপর আমার স্ত্রী কন্যাকে মাজুসিদের ক্রোধ থেকে বাঁচানো ছিল আমার প্রথম কর্তব্য। কিসরার প্রতিটি নির্দেশ মেনে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আমি কিসরার নির্দেশ পালন করতে অস্বীকার করলেও এ যুদ্ধ বন্ধ হতো না। ফল হতো এই যে খ্রিস্টানদের সহযোগী ভেবে আমায় কঠিন শাস্তি দেয়া হতো। আমার স্থানে নিয়োগ করা হতো আরও নিষ্ঠুর নির্দয় কাউকে। দাবি করছে না আমি রহম দিল, তবে অবশ্যই বলবো আমার সৈন্যদের অহেতুক রক্তপাত থেকে যথাসাধ্য বিরত রেখেছি। আমার স্থানে আর কেউ হলে আনাতোলিয়ার শহর এবং গ্রামে একজন খ্রিস্টানও বেঁচে থাকত না। আমার বিরুদ্ধে মাজুসি পাদ্রী এবং ওমরাদের বড় অভিযোগ হচ্ছে আমি খ্রিস্টানদের সাথে নরম ব্যবহার করি। আমার কয়েকজন বন্ধু এ সংবাদও পাঠিয়েছে। পাদ্রীরা খোলাখুলি আমার বিরোধিতা করে বলেছে যে খ্রিস্টান মেয়ে বিয়ে করে আমি তাদের সমর্থক হয়ে গেছি। আমাকে সরিয়ে ওরা অন্য কাউকে বসানোর চেষ্টা করছে। আমি ভেবেছিলাম যুদ্ধের দীর্ঘসূত্রিতায় পারভেজ সন্ধি প্রস্তাব মেনে নেবেন, কিন্তু এও এক আত্মপ্রবঞ্চনা। বাইজেন্টাইন সালতানাতের নাম নিশান মুছে দেওয়ার জন্য কিসরা পশ্চিমে এক বন্ধু পেয়ে গেছেন। শাহানশার দূত খাকানের কাছে গিয়েছে। ও সফল হয়ে ফিরে এলে কস্তান্তনিয়া আক্রমণের জন্য আমরা হয়তো বসন্তের অপেক্ষাও করব না। কয়েকদিন পূর্বে আমাদের এক গোয়েন্দা সংবাদ দিয়েছিল যে জঙ্গলিরা আচমকা আক্রমণ করে কস্তান্তনিয়া পর্যন্ত পৌঁছে গেছে। এ সংবাদ সত্য হলে বলতে হবে শাহানশার দূত অনেক বেশি সফল হয়েছে। এ সংবাদ সত্য। কিসরার বন্ধু হিসাবে নয়, বরং জঙ্গলিরা লুটপাট করার জন্য হামলা করেছিল। এ হামলার পূর্বেই নিহত হয়েছে কিসরার দূত। হেরাক্লিয়ায় আমার সামনেই ইরোজকে হত্যা করা হয়েছে। সিন হতভম্বের মতো আসেমের দিকে তাকাতে লাগলেন। ইউসিবা দ্রুত পায়ে কক্ষে ঢুকল। কি বললে? ইরোজ নিহত হয়েছে? হ্যাঁ। এ কি করে সম্ভব? সিনের কণ্ঠে বিস্ময়। ওরা কাউকে হত্যা করতে তত ভাবে না। চিন্তা করবেন না, জঙ্গলিরা ইরান থেকে দূরে, এ তো আপনাদের সৌভাগ্য। তুমি তো জানো ইরোজ ইরানের সবচেয়ে প্রভাবশালী বংশের ছেলে। তার মৃত্যু সংবাদ পেয়ে গোটা ইরান জঙ্গলিদের বিরুদ্ধে খেপে উঠবে। এতে জঙ্গলিদের কিছু আসবে যাবে না। ওরা কিসরার সিপাহীদের চাইতে হিংস্র। ওই গবেটটাকে যদি আমি রুখতে পারতাম। ও আমায় না জানিয়ে শাহানশার অনুমতি নিয়েছিল। উদ্দেশ্য ছিল আমায় একটু হেয় করা। এখন কি কিসরাকে বলতে পারবেন না রোমানদের বন্ধুত্ব জঙ্গলিদের বন্ধুত্বের চেয়ে শ্রেয়? হয়তো সম্ভব। ঠিক আছে, আমি আর একবার কিসরার কাছে যাবার ঝুঁকি নেব। ইউসিবা এবং ফুস্তিনা আশান্বিত হয়ে সিনের দিকে তাকিয়ে রইল। এ ঝুঁকি কি কস্তান্তনিয়ায় ব্যর্থ হামলা করার চাইতে বিপজ্জনক? আমি জানি না আসেম। সিনের কণ্ঠে বিষণ্ণতা। প্রতিটি পথের শেষ আছে। আমি যদি কিসরার কাছে যাই, কোনো সহজ শর্তে তিনি সন্ধি করতে রাজি হবেন না। সন্ধির জন্য রোমানদেরকে অপমানকর শর্ত মানতে হবে। আমি তা জানি। এ কথা কায়সারকেও বলেছি। ইরানিরা তাদের জানমালের হেফাজত করবে এ ব্যাপারে নিশ্চিত হলে কায়সার কস্তান্তনিয়ার ফটকও খুলে দিতে প্রস্তুত। ইউসিবা চঞ্চল হয়ে বলল, না না,
ইরানিরা কস্তন্তনিয়া দখল করলে মজুসিরা হবে সর্বেসর্বা। ওখানে ইন্তাকিয়া, দামেস্ক এবং জেরুজালেমের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। তখন আমার স্বামী থাকবেন একজন নীরব দর্শক। ঈশ্বরের দোহায় আম্মা, একটু চুপ করুন। হা মা, তোমার আম্মা ঠিকই বলেছেন, সিন বলল। এরপর আসেমের দিকে ফিরে বললেন, শহরের ফটক খুলে দিলে আমাদের সৈন্যরা রোমানদের জানমালের হেফাজত করবে, কাইজারকে এ নিশ্চয়তা দিতে পারছি না। তবুও কিসরার কাছে যাবার পূর্বে আমাকে জানতে হবে কাইজার সন্ধির কি কি শর্ত মানতে পারবেন। আপনি কাইজারের সাথে কথা বলবেন? কাইজারের সাথে? জি, আপনি চাইলে সে ব্যবস্থা করতে পারি। কোথায়? আপনি তার নিরাপত্তার দায়িত্ব নিলে এখানেই। ইউসিবা এবং ফুস্তিনা হতবাক হয়ে আসেমের দিকে তাকিয়ে রইল। সিন কক্ষময় পায়চারি শুরু করলেন। খানিক পর আসেমের দিকে তাকিয়ে বললেন, আসেম, যদি বলি আমি হেরাক্লিয়াসের সাথে কথা বলবো, তিনি কি এখানে আসবেন? হ্যাঁ। আমি যদি তাকে গ্রেফতার করে কিসরার কাছে পাঠিয়ে দেই? কস্তন্তনিয়ায় আমায় এ প্রশ্ন করা হয়েছিল। আমি জবাব দিয়েছিলাম, যদি আমায় বিশ্বাস করেন তবে তাকে অবিশ্বাস করবেন কেন? তাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। কিসরাকে সন্তুষ্ট করার জন্য তিনি আমায় কোরবানি দেবেন না। তোমার কথা বুঝলাম না। আমি বলেছি কাইজার ওখানে গেলে আমায় এখানে রাখবেন, আর কিছু হলে আমার জীবন আপনাদের হাতে। মনে হয় স্বপ্ন দেখছি বলে সিন বসে পড়লেন। তিনি খানিকটা ভেবে নিয়ে বললেন, আসেম, তোমায় নিরাশ করব না, কিন্তু বলো তো তোমার ভেতর এ পরিবর্তন কিভাবে এলো? আমার সব কথা এখনো বলিনি। সব শুনলে আমার এ পরিবর্তনে আশ্চর্য হবেন না। ঠিক আছে, তোমার কাহিনী শোনার পরই কোনো সিদ্ধান্ত নেব। আসেম বলা শুরু করল। সিনের সাথে শেষ সাক্ষাৎ থেকে শুরু করে খালদুন পৌঁছা পর্যন্ত সব কাহিনী শোনাল। শেষ দিকে এক ঝাঁক অনুনয় ঝরে পড়ল তার কণ্ঠ থেকে। বড় আশায় বুক বেঁধে আপনার কাছে এসেছি। কেবল আপনিই পারেন মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। আপনার অপারগতাও আমি বুঝি, কিন্তু আপনার সাহস এবং হিম্মতে আমার আস্থা রয়েছে। ফুস্তিনা এবং তার মা আবদার ভরা চোখে সিনের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভেবে সিন বললেন, আসেম, আমায় যখন এত বিশ্বাস করো, তোমায় নিরাশ করব না। স্বাভাবিক পরিস্থিতিতে সন্ধি প্রস্তাব নিয়ে কিসরার কাছে যাবার সাহস পেতাম না। ইরোজের মৃত্যুর পর একটা বাহানা খুঁজে পেয়েছি। কায়সারের সাথে দেখা করার পর ব্যাপারটা আরও সহজ হবে। তবুও আমার মনে হয় না হেরাক্লিয়াস এখানে আসার ঝুঁকি নেবেন। এছাড়া তার কোনো উপায় নেই। আমার দৃঢ় বিশ্বাস তিনি আসবেন। ইউসিবা স্বামীকে লক্ষ্য করে বললেন, হেরাক্লিয়াসকে দাওয়াত দেওয়ার পূর্বে তার নিরাপত্তার কথা চিন্তা করবেন। তার কিছু হলে কেবল আসেমের ক্ষতি হবে তা নয়, বরং আমি সাগরে ঝাঁপিয়ে পড়ব। আমার মেয়েও হয়তো তাই করবে। সিন আহত কণ্ঠে বললেন, ইউসিবা, তোমরা আমায় বিশ্বাস না করলে নিজেই কস্তন্তনিয়া যাব, কিন্তু কিসরা তা সহ্য করবেন না। লজ্জিত হল ইউসিবা। না না, আমি তো তা বলিনি। আমি বলেছি তাকে এখানে দাওয়াত দেওয়ার পূর্বে তার নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। আসেম, কিসরার কাছে যাচ্ছি, কদ্দূর সফল হব জানি না, তবুও আমি যাব। তার আগে আমি হেরাক্লিয়াসের সাথে কথা বলবো, তাকে সংবাদ দিতে পারো। কিন্তু তুমি যাবে কিভাবে? আপনি সে চিন্তা করবেন না। আগামী রাতে রোমানদের একটা নৌকা আসবে। সমুদ্রের পাড়ে আমায় শুধু আগুন জ্বালাতে হবে। তবে ওখানে কজন বিশ্বস্ত লোক ছাড়া আর কেউ যেন যেতে না পারে, আপনি সতর্ক দৃষ্টি রাখবেন।